ফাইনালি আমার হাতে চলে এসেছে বোটের ফ্রি হেডফোন। হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে যারা বোটের হেডফোন স্পিকার এগুলো ইউজ করো। তোমরা অনেকেই জানো যে বোটে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি ক্লেম থাকে। তো তোমরা যে কোনো জিনিস নিলেই কিন্তু 1 বছরের মধ্যে সেইগুলো রিপ্লেস করতে পারবে একদম ফ্রিতে। তোমরা সেই জিনিসটাই আবার পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে ওয়ারেন্টি ক্লেম থেকে স্টার্ট করে পুরনো জিনিসটা দেওয়া, নতুন জিনিস আমার হাতে আসা, সবটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। কিছু কিছু জিনিস আমি হাইলাইট করে দিয়েছি, সেগুলো অবশ্যই করে খেয়াল করো। তাই জন্য পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে অবশ্যই করে চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক করে দিও। কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, যতটুকু জানি আমি নিশ্চয়ই রিপ্লাই করবো তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই মিষ্টি মিষ্টি করে কমেন্ট করে যেও। তাই চলো দেখে নিই। তোমাদের নিয়ে চলে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনে। প্রসিডিওরটা এটা থেকেই দেখাবো। নর্মাল গুগল বা ক্রোমে সার্চ করলে বোট ওয়ারেন্টি এরকমই একটা পেজ ওপেন হবে, কিন্তু যখনই এই উপরের লিঙ্কটায় ক্লিক করবে দেখবে এই পেজটা খুলে গেছে। এখান থেকে ওয়ারেন্টি ক্লেমের কোনো অপশন তোমাকে দেখাচ্ছে না। কিন্তু আমি তোমাদের যে ওয়েবসাইট লিঙ্কটা দেবো, সেখানে তোমরা যখন খুশি ক্লিক করলে তোমরা ওয়ারেন্টি ক্লেম করতে পারবে। এবার লিঙ্কটা কোথা থেকে পাবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি, তার আগে এইসব প্রসিডিওরগুলো তোমাদের দেখিয়ে দিই। স্ক্রিনের ডান দিকে দেখো লেখা দেখতে পাবে বোট রেজিস্টার কমপ্লেন, আর সেখানে প্রথম অপশন থাকছে প্রোডাক্ট গ্রুপ। মানে প্রোডাক্টটা কি? হেডফোন, স্পিকার, স্মার্ট ওয়াচ। প্রোডাক্টটা ফার্স্টে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট অপশন প্রোডাক্ট, এখানে তোমাদের প্রোডাক্টের নাম সিলেক্ট করতে হবে। আমি মূলত বোটের হেডফোনের ওয়ারেন্টি ক্লেম করব, তো হেডফোনের যেটা নাম সেটা আমি টাইপ করে নিচ্ছি। এই যে পেয়ে গেছি ফিউরিয়াস স্টেট, এটাই ক্লিক করে নেব। আর লাস্ট অপশন হচ্ছে পিনকোড, মানে যেখান থেকে তোমার প্রোডাক্টটা পিক আপ হবে বা প্রোডাক্টটা ডেলিভার হবে সেই অ্যাড্রেসটা। এগুলো দেওয়ার পরে এই বক্সে ক্লিক করবে, তারপরে সাবমিট অপশনে ক্লিক করবে। 1-2 সেকেন্ডের জন্য লোড নেবে। তারপরে এখানে তোমাকে রেজিস্টার কমপ্লেন নাম্বার দিতে হবে, মানে তোমার মোবাইল নাম্বার এখানে দেবে। তোমরা বোটের প্রোডাক্ট কেনার সময় যে ফোন নাম্বার ইউজ করেছিলে সেটাই এখানে দেবে। একান্ত যদি না পাও সেক্ষেত্রে এখন যেটা চলতি নাম্বার সেটাও দিতে পারো। তোমরা যেই নাম্বারটা দিলে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে নিজের নাম, ফুল নেম আর ইমেল আইডি লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপরে যে পেজটা ওপেন হবে তার ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট প্রবলেম, মানে কি প্রবলেম হচ্ছে অ্যাকচুয়াল সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমার এক সাইডেরটা কাজ করছিল না, তাই একদম ফার্স্টের যে অপশনটা আছে এটাতেই আমি ক্লিক করছি। তো এটা ছাড়াও আরো অনেক অপশন আছে, তোমরা নিজেদের প্রবলেম মতো এখানে চয়েস করে নিও। নেক্সট অপশন দেখতে পাচ্ছি পারচেস প্ল্যাটফর্ম, মানে কোথা থেকে কিনেছো। অনলাইন থেকে হলে এখানে অনলাইনের ওয়েবসাইট যেটা আছে সেটা ফ্লিপকার্ট হোক, অ্যামাজন, যে কোনো জায়গা সেটা এখানে ক্লিক করতে হবে। তো আমার ছিল ফ্লিপকার্ট থেকে, তাই আমি এখানে ফ্লিপকার্ট অপশনটা ক্লিক করে নেব। নেক্সট অপশন দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার। এবার এই সিরিয়াল নাম্বার কিন্তু সেখান থেকে পাবে না। এর জন্য তোমাদের প্রোডাক্টের প্যাকেটটা ঠিক করে রাখতে হবে, কারণ এটা কিন্তু একমাত্র এই প্যাকেটেই থাকে। একদম সাইডে দেখো এখানে কিন্তু এই সিরিয়াল নাম্বারটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। বারকোডের নিচে দেখো SN বলে লেখা আছে, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। অনেক সময় তোমরা ইনভয়েস বিল বা পারচেস বিলেতে পেয়ে যেতে পারো, বাট আমার ক্ষেত্রে ছিল না, তাই সব থেকে সেফ হচ্ছে বক্সটাকে ভালো করে রাখো। সিরিয়াল নাম্বারের ডান পাশের অপশন আছে ইনভয়েস ডেট, মানে যেই দিনকে তোমরা পারচেস করেছিলে, এটা তোমরা ওই বিলেতে পেয়ে যাবে। বিল দেখে এটা বসিও। এখানে একটা জিনিস বলতে আমি মিস করে গেছি, প্রবলেম ডেসক্রিপশন। এখানে তোমার যে প্রবলেম হচ্ছে প্রোডাক্টে সেই প্রবলেমটা একদম শর্টে এই বক্সে লিখবে। এরপরে আসছে ইনভয়েস বিল। তোমরা যদি অনলাইন থেকে পারচেস করো অবশ্যই করে ডাউনলোড ইনভয়েস করে নেবো, সেখান থেকে তোমরা বিলটা পেয়ে যাবে। আমি যেহেতু বিলটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটা এখানে আমি সেভ করে নেব। এরপরে নেক্সট তোমাকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, মানে যেখান থেকে পুরোনো প্রোডাক্ট পিক আপ হবে, নতুনটা ডেলিভার হবে, সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এবার ধরো আগের প্রোডাক্টটা তুমি অন্য কোথাও নিয়েছিলে, এখন তুমি অন্য কোথাও থাকো, তো সেক্ষেত্রে এখন যেখানে আছো সেই অ্যাড্রেসটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এখানে সেম অ্যাড্রেসই থাকতে হবে এরকম কোনো কথা নেই। অ্যাড্রেসটা ফিল আপ করার পরে বক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবে। এবার এখানে আমার একটা প্রবলেম হয়ে গেছে, সাবমিট করার পর বারবার এই এরর অপশনটা আসছে। আমি 2-3 বার ট্রাই করেছি, দেখলাম হচ্ছে না, তাই ল্যাপটপ থেকে এরপরে আমি ফোনের স্ক্রিনে শিফট করে যাচ্ছি। আমি ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো তোমরা ওয়ারেন্টি ক্লেম ফোন, ল্যাপটপ যে কোনো কিছু থেকেই কিন্তু করতে পারবে। তো এখানে দেখো সাবমিট করার পরে আমাকে একটা অপশন দেখাচ্ছে যে আগের অ্যাড্রেস কিন্তু অন্য ছিল আর এই অ্যাড্রেসটা অন্য, তো আমি চেঞ্জ করতে চাই কিনা। তো আমি এখানে ইয়েস অপশনে ক্লিক করেছি। তোমাদের যদি সেম অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে এই অপশনটা তোমাদের আর শো করবে না। এবার এখানে একটা কথা তোমাদের বলে দিই, বোটের এই ওয়ারেন্টি ক্লেমের ওয়েবসাইট কিন্তু খুবই গন্ডগোল করে। মানে একটু আগে দেখলে ল্যাপটপে কাজ করছে না, তাই ফোনে শিফট করলাম, তারপরও কিন্তু সাবমিট করার পরে অনেকটাই লোড নেয়, তাই একদমই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না, একটু টাইম দিয়ে কাজটা করবে। এবার আমার ক্ষেত্রে এটা হয়েছিল, আমার ছিল ফিউরিয়াস 10, মানে রেড কালারের একটা হেডফোন, তো ওটা এখন অ্যাভেলেবেল না, তাই আমাকে অন্য অপশন
অপশন দিয়েছিল দুটো, একটা ব্ল্যাক একটা পিঙ্ক। তো তোমাদের ক্ষেত্রেও এটা হতে পারে, যদি ওই প্রোডাক্টটা ওই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকে তো ওটা যদি তুমি নিতে চাও হয় পরে তোমাকে ক্লেম করতে হবে, আর না হলে এরকম অন্য অপশন তোমাদের দিয়ে দেবে, সেখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো আমি ব্ল্যাকটা চয়েস করেছি, করার পরে সাবমিট করলে এখানে আমাকে একটা টিকিট আইডি দিয়েছে, আর সাথে সাথে যেই নাম্বারে রেজিস্টার করেছো ওটা যদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তাহলে হোয়াটসঅ্যাপেও কিন্তু বোটের তরফ থেকে একটা মেসেজ চলে আসবে যেখানে টিকিট নাম্বারটা তোমার শো করবে। এবার হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে যে মেসেজটা এসছে সেখানে টিকিট আইডির সাথে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা টিকিট আইডি আর ফোন নাম্বার দিয়ে সাবমিট করলে তোমরা ওয়ারেন্টির ব্যাপারে আরও জানতে পারবে, মানে ওয়ারেন্টিটা আদৌ তুমি ক্লেম করতে পারলে কিনা, অ্যাকসেপ্ট হয়েছে কিনা, বা পিক আপটা কবে হবে, ডেলিভারি কবে হবে, সব কিছু কিন্তু এখান থেকে তোমরা ট্র্যাক করতে পারবে। যেমন এখন সাথে সাথে যেহেতু ক্লিক করেছি তাই পেন্ডিং দেখাচ্ছে, কিছুক্ষণ পরে আবার আমি ট্রাই করলাম, দেখো এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার নেক্সট দেখার পালা অ্যাপ্রুভালের কতদিন পরে প্রোডাক্টটা আমার কাছ থেকে পিক আপ হয়। তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার হেডফোনের বক্স, এর ভেতরে অনেক কিছু থাকে যেমন পাউচ, স্টিকার, এয়ার টিপস, তো এগুলো আমি রেখে দিয়েছি, শুধু হেডফোনটা বক্সের সাথে আমি দিয়ে দেবো। আমি 4 তারিখ অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছিলাম, আর পরের দিন মানে 5 তারিখেই কিন্তু আমার কাছে ডেলিভারি বয়ের কাছ থেকে ফোন চলে এসছে প্রোডাক্টটা পিক আপের জন্য। তো মোটামুটি তোমরাও দিনকে অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠাবে, তার পরের দিনই তোমার কাছে কিন্তু পিক আপের জন্য ফোন চলে আসবে। এবার ডেলিভারি কুরিয়ার থেকে পিক আপ হয়ে যাওয়ার পরে আমার কাছে একটা মেসেজ এসেছিল পিক আপ ডান, আর সাথে করে বোটের তরফ থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসছে। এবার এই মেসেজে কি লেখা আছে তোমাদেরকে পড়ে শোনাই। আমার হেডফোন ওদের সার্ভিস সেন্টারে পৌঁছে গেছে, এবার সার্ভিস সেন্টারে চেক হবে যে আদৌ কোনো প্রবলেম আছে কিনা বা এটা রিপ্লেসমেন্টে যেতে পারে কিনা। সবকিছু চেক করার পরে যদি অ্যাপ্রুভাল চলে আসে তাহলে 5 থেকে 7 দিন পরে আমার কাছে নতুন প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে। আর এই সেম জিনিসটা তোমরা টিকিট আইডি দিয়ে কনফার্ম করলেও ওয়েবসাইটে এই লেখাটাই পাবে। এবার বলি সার্ভিস সেন্টার থেকে অ্যাপ্রুভাল হতে আমার কতদিন সময় লেগেছে। তো মোটামুটি হাফ বেলার মধ্যেই হয়ে গেছে, কারণ পরের দিনই আমার কাছে এখানে মেসেজ চলে এসেছে। তারিখটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, 5 তারিখে পিক আপ হয়েছে, 6 তারিখে কিন্তু আমার কাছে বোটের তরফ থেকে মেসেজ চলে এসেছে। এবার মেসেজটা কি এসছে পড়ে শোনাই। আমার রিপ্লেসমেন্ট প্রোডাক্ট ওখান থেকে ডিসপ্যাচ ওনারা করে দিয়েছে, আর 5 থেকে 7 দিনের মধ্যে আমার কাছে কিন্তু চলে আসবে। 6 তারিখের পরে নেক্সট আমি ভিডিওটা শ্যুট করছি 10 তারিখ, তারিখটা উপরে দেখতে পাচ্ছ। তো 10 তারিখে আমার কাছে মেসেজ চলে এসছে যে আজকে আমার প্রোডাক্টটা ডেলিভারি হবে, ওটা আউট ফর ডেলিভারি বেরিয়ে গেছে। তো বুঝতেই পারছো হাতে মাত্র 6 দিন লেগেছে আমার অ্যাপ্রুভাল থেকে স্টার্ট করে প্রোডাক্টটা আমার কাছ থেকে পিক আপ দেন আবার আসা। সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদেরও মোটামুটি 6 দিনের মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আজ 10 তারিখ সকাল 10টায় আমার কাছে মেসেজটা ঢুকেছে, আর আমার ভাগ্য ভালো বলতে হবে 11টা সাড়ে 11টা নাকা দিয়ে আমার কাছে ফোন এসছে। তো এই যে আমার হাতে এখন নতুন হেডফোন, এটাকে আনবক্সিং করব আর দেখব যে নতুন যে প্রোডাক্টটা এসছে আগের প্রোডাক্টটার সাথে মিল আছে কি নেই, ভালো না খারাপ, অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্টটা কাজের কাজ হয়েছে কিনা। তোমরা আগেই দেখেছো আমার যে হেডফোনটা ছিল রেড রঙের সেটা কিন্তু অ্যাভেলেবেল না, তাই আমি ব্ল্যাকটা অর্ডার করেছি। আগের প্যাকেজিংটা কিছুটা এইরকম ছিল, স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো রেডের সাথে ব্ল্যাক হলে যেরকম তফাৎ শুধু সেইটুকুই আছে বাইরের দিক থেকে। এবার ভেতরটাই ওপেন করে দেখলাম আগেরটাতেও যা যা ছিল ঠিক এটাতেও সেমই আছে, মানে বোর্ড থেকে নতুন হেডফোন কিনলে যা যা পাও সেই সব কিছুই আছে। পরে আমি হেডফোনটা ফোনের সাথে কানেক্ট করে দেখেছি, ভালো মতোই চলছে, দুটোই প্রপার কাজ করছে। তো আমার তরফ থেকে বোটের এই ফ্রি রিপ্লেসমেন্টটা 10 আউট অফ 10। আর আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখার পরে কারোর কোনো কনফিউশনই থাকবে না। আর আমিও ফার্স্ট টাইম বোটের এই ওয়ারেন্টি ক্লেমটা করলাম, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। কারণ আমি যখন রিপ্লেসমেন্টটা করতে গিয়েছিলাম আমার মনে অনেক প্রশ্ন ছিল, কতদিন লাগে, সঙ্গে সঙ্গে কি অ্যাপ্রুভ হয়ে যায়, তাই ভাবলাম যে আমিও নিজে জানি তোমাদেরকেও জানাই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমার সাথে সাথে কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বারের ভিডিওটা দরকার লাগলে অবশ্যই তার সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।